বাংলাদেশের বিরুদ্ধে হাসিনার ষড়যন্ত্রের নতুন ছক, নেপথ্যে মোদী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 15 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নতুন করে দানা পাচ্ছে ষড়যন্ত্রের মেঘ। নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে বসে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জোরালো অভিযোগ উঠেছে। আর এই তৎপরতায় ভারতীয় সরকারের নীরব মদত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যা সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশের সার্বভৌমত্বকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে। জুলাই আগস্টের গণজাগরণে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা ও তার অনুগতদের জন্য ভারত নিরাপদ স্বর্গ হয়ে উঠেছে। কিন্তু কেন এই আতিথেয়তা? উত্তরটি পরিষ্কার। বিগত বছরগুলোতে ভারতের বাংলাদেশ বিষয়ে পররাষ্ট্র নীতি ছিল সম্পূর্ণভাবে আওয়ামী লীগ কেন্দ্রিক। শেখ হাসিনার শাসনামলকে ব্যবহার করে দিল্লি বাংলাদেশের কাছ থেকে একচেটিয়া সুবিধা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে। ট্রানজিট বন্দর ব্যবহার, অসম বাণিজ্যিক চুক্তি থেকে শুরু করে ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকার ছিল দিল্লির সবচেয়ে বিশ্বস্ত অংশীদার। তাই হাসিনার পতন ভারতের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা। এই ক্ষতি পুষিয়ে নিতে এবং বাংলাদেশে নিজেদের প্রভাব বলয় অক্ষুণ্ণ রাখতে মোদী সরকার এখন বিতাড়িত এক নায়ককে আশ্রয় প্রশ্রয় দিয়ে নতুন খেলায় মেতেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতে শেখ হাসিনার আইনগত মর্যাদা কি? তিনি রাজনৈতিক শরণার্থী নাকি বিশেষ ব্যবস্থাপনায় অতিথি? তা নিয়ে ধোঁয়াশা রাখা হয়েছে। কিন্তু পর্দার আড়ালে তার তৎপরতা থেমে নেই। নির্বাসনে থাকা সত্ত্বেও তিনি প্রায় প্রতিদিনই টেলিফোনে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন, দিচ্ছেন নানা দিক নির্দেশনা। এমনকি শিগগিরই দেশে ফিরে আসার আশ্বাসও দিচ্ছেন তিনি। তার সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রকাশ্যেই বলেছেন, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। ভিন দেশের মাটিতে বসে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এ ধরনের মন্তব্য ও তৎপরতা নজিরবিহীন এবং এটি সরাসরি বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। বিস্ময়করভাবে এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নয়াদিল্লিকে চিঠি দিয়ে এসব তৎপরতা বন্ধের অনুরোধ জানানো হলেও ভারত তা কার্যত খারিজ করে দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মাটিতে আওয়ামী লীগের কোনো নেতার বাংলাদেশ বিরোধী কার্যকলাপের বিষয়ে তারা অবহিত নয় এবং এ ধরনের রাজনৈতিক কার্যকলাপ তারা বরদাস্ত করে না। ভারতের এই দ্বিচারী অবস্থান তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। একদিকে তারা একজন ক্ষমতাচ্যুত শাসককে আশ্রয় দিচ্ছে, অন্যদিকে তার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডকে দেখেও না দেখার ভান করছে। গুঞ্জন উঠেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ বা রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় ভারত এখন নতুন ছক কষছে। বাংলাদেশের রাজনীতিতে একটি সেফ বা নিরাপদ বিরোধী দল তৈরি করতে জাতীয় পার্টিকে ব্যবহারের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত মনে করছে, জাপার মতো একটি দুর্বল ও অনুগত দলকে বিরোধী দলের আসনে বসিয়ে প্রকান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ সুগম করা সম্ভব। এর মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণের ধারা অব্যাহত রাখতে চায়। বাংলাদেশের জনগণ যখন দুঃশাসন থেকে মুক্তির নিঃশ্বাস ফেলেছে, তখন দিল্লির আশ্রয়ে লালিত এই নতুন ষড়যন্ত্র দেশের জন্য এক অশনি সংকেত। শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা এবং ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ একাকার হয়ে যাওয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব আজ আবারও হুমকির মুখে। দেশের ভেতর ঘাপটি মেরে থাকা দেশবিরোধী শক্তির সঙ্গে ভারতের এই আতাত রুখে দিতে না পারলে গণ অভ্যুত্থানের অর্জন ম্লান হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিক সমাজ।